জয় মোহনবাগান। তোমাদের সামনে নিয়ে এসেছি আমি ক্রিস্টোফার রোডের শীতলা মায়ের একটা পুজোর, যে পুজোটা আজকে 117 শুধু 117 না 150 বছর পুরনো পুজো। এবং শুধু তাই না, আমি তোমাদের দেখাবো যে এদের পুজো এখানেতে এত বছরের পুরনো পুজো হয় এবং এখানেতে হরিনাম সংকীর্তন হয়, পাড়ার এলাকার প্রচুর লোক এখানে সমর্পণ করে। শুধু তাই না, এই পুজোটা আমি দেখাবো মোহনবাগানের সঙ্গে এমন যোগ আছে। এখানে একজন জয় মোহনবাগান, এখানে একজন মোহনবাগানি আছে যে এদের ক্লাবের মেম্বার, এই কমিটির পুরো মোহনবাগানি, এবং সেই মোহনবাগান ক্লাবরা তারা এই পুজোটা এত বছর ধরে চালিয়ে আসছে পরম্পরাভাবে। আর শুধু তাই না, এলাকার প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে। আচ্ছা, পুজোটা তোমরা যে করছো কত বছরের পুরনো পুজো এটা? আমাদের 117তম বছর বছরে। আচ্ছা, আমাদের যারা অর্গানাইজ করে, আচ্ছা, অর্গানাইজ করে আমাদের এই পুজোটা এলাকা জুড়ে পুজোটা হয়। ভক্তরা আসে এখানে পুজো, এবারে রাত 1টা পুজো দেওয়া শুরু হয়েছে। আচ্ছা, আর আমাদের এখানে বিভিন্ন লোকেরা আছে যারা বিশেষ করে যাদের বিয়ে হয়ে যায় পাড়া থেকে, এই পুজোতে প্রতিবারে আসবে। আমার এই পুজোটা হয় একটা গুড ফ্রাইডে দিনকে আমাদের অধিবাস আছে, তারপরের দিনকে আমাদের আজকে শীতলা পুজো হয় এবং আগামীকাল আমাদের মানসাভোগ হবে। এই মানসাভোগটা আমাদের প্রায় 1000-এর উপরে মানসাভোগ হয়। 1000-এর উপরে একদম। সোমবারে আমরা একটা পালা কীর্তন দেওয়া হয়। আচ্ছা, সোমবারের পর মঙ্গলবার আমরা আচ্ছা, সমাপ্তি করি। আমাদের 1000-500 লোক এখানে খায়। 1000-500 লোক ওইখানে খায়। তার জন্য এগুলো বিভিন্ন আমাদের এলাকাতে তারা সব ডোনেট করে। আচ্ছা, ডোনেট করে আমাদের ভোগ অনুষ্ঠিত হয় একদম। আর আশা করছি আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই পুজোর মধ্যে অনেকে এসছে এখানে, তারা অনেকে জানে না, তাদেরকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের সঙ্গে, আমাদের কমিশনে যোগাযোগ করুন এবং পুজোর যে মান সেটা বুঝুন। একদম, আমিও ছেড়ে যাবো। জয় মোহনবাগান, জয় শীতলা মা, জয় মোহনবাগান। আজকে আমি ক্রিস্টোফার রোডের শীতলা মায়ের মন্দিরেতে এসেছি, যেখানেতে আজ অনেক প্রচুর বছর ধরে পুজোটা হয়। আমি এখানে পেয়েছি এই পুজোর যারা অ্যাকচুয়ালি পারিবারিক পুজোর যারা মেন উদ্যোক্তা, সেই দাদাকে। দাদা, শীতলা মা কি চাই বলছি, আপনাদের এই পুজোটা তো আমরা অনেক বছর ধরে দেখে আসছি। সো এইটা মোটামুটি কত বছর পুরনো পুজো এটা? মোটামুটি ধরুন 125 বছর পুরনো পুজো। খুব ভালো লাগলো আপনাকে সামনে পেয়ে। অ্যান্ড আমি আপনাকে বাইরে আপনাদের দেখাবো, বাইরেতে কি কাতারে কাতারে মানুষ মানে মায়ের দর্শন পাওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য বাইরে অপেক্ষা করছে। এবং শুধু তাই না, বাইরেতে হরিনাম সংকীর্তনও হয়, যেটা আমি দেখেছি 3 দিন ধরে হয়, এবং লোকেদের অনেক সেবাও দেওয়া হয়। তো আপনাদের এই পুজোটা এত বছর ধরে হচ্ছে, লোকের এত আগমন, লোকের এত ভালোবাসছে, এই নিয়ে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। মানে যারা যাত্রীরা আসছেন তারা একান্তই নিজেদের একটা ভরসা পাচ্ছে মায়ের, একদম ঠিক আছে, মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ পাচ্ছে, বা যে মানসিক নিয়ে তারা আসছে সেটা নিশ্চয়ই পূর্ণ হচ্ছে, যার কারণে তারা বহু দূর থেকে আসছে। একদম একদম, ঠিক আছে। এবং এই এত ভিড়, এই একটা দিনের জন্য মানুষ আকুল হয়ে থাকে। একদম একদম, ঠিক আছে। আর এই আমাদের প্রতি বছর গুড ফ্রাইডের পরের দিন এই পুজোটা হয়। আচ্ছা, মানে প্রত্যেকেই যাতে জানতে পারেন, মানে গুড ফ্রাইডের পরের দিন এটা আমাদের পুরো পারফেক্ট দিন। একদম একদম একদম। এবং শুধু তাই না, আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনেছি যে এই পুজোর মাহাত্ম্য অনেক 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 অনেক। আপনার পারিবারিক পুজো, তার সঙ্গে পুরো পাড়া পুরো এলাকা এর মধ্যে জুড়ে গেছে। এখন এটা আপনার শুধু পারিবারিক নেই, এটা এখন আমাদের সবার হয়ে গেছে, কারণ মা আমাদের সবার, তাই তো? আর মা সেইভাবে আশীর্বাদ দিচ্ছেন। আমি তোমাদেরকে একবার মাকে দেখাবো যে আমাদের মা এখানেতে নিজের আবেগ নিয়ে নিজের সেজে আছে, সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। কোটি কোটি মানুষ এখানেতে আসে, যদি আমি দেখাবো বাইরে প্রচুর লাইন, আমি সেগুলো নিয়ে তোমাদের সামনে জাস্ট আসছি। তাহলে দাদা খুব ভালো লাগলো। আর একটা জিনিস শুনলাম যে আপনি নাকি মোহনবাগানের অনেক বড় ভক্ত, তাই তো? আর এবারে মোহনবাগান ট্রফি সিএল বই জিতেছে, তো সেটা নিশ্চয়ই সে খুশিতে আছেন, তাই তো? দারুণ 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 দারুণ। তাহলে একবার বই একবার ছোট্ট করে জয় মোহনবাগান, জয় জয় শীতলা মা কি জয়। আমাদের
দেখাবো যে মন্দির, যে শীতলা মায়ের মন্দিরের কথা বলছিলাম, সেই শীতলা মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভিতরে মায়ের মন্দির এবং ভিতরে মা আছেন যেখানে পুজো হচ্ছে। এখানে এরা স্টেপ বাই স্টেপ কিছু মানুষকে এখান থেকে মানে মায়ের কাছে নিয়ে যাচ্ছেন, তারা পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে এবং তারপরে তারা ওখান থেকে বেরোনোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লাইনে মানুষ দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য এবং এখান থেকে অনেক ফল পাওয়া যায়। দিদি গুড মর্নিং অ্যান্ড শীতলা মা কি জয়। আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, এখানে প্রত্যেক বছর আপনারা আসেন? বাপের বাড়ি, ও তার মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছেন এই পুজোটাকে কেন্দ্র করে। এবং আপনি এখানে ছোটবেলা থেকে নিশ্চয়ই পুজো দেখে আসছেন, কারণ পুজোটা তো অনেক অনেক পুরনো পুজো, 120 বছরের পুরনো পুজো, তাই তো? সো ভীষণ ভীষণ মানেন এবং এটাকে একটা উৎসব হিসাবে আপনি মনে করেন, তাই তো? আচ্ছা আচ্ছা, পাড়াঘরে সব মেয়েরা এখানে আসেন। দিদি আপনি কোথা থেকে এসেছেন? এখান থেকে এসছেন, তো পুজো দিয়ে এখানেতে মনটা খুব ভালো হয়, তাই তো? তাহলে একবার হোক না শীতলা মা কি জয়। আচ্ছা মাসিমা, আপনি কোথা থেকে এসছেন? এখানে লোকাল, প্রত্যেক বছরই আসেন। আর আজকে তো মনে হয় বাড়িতে পান্তা হবে, তাই তো? মানে শীতলা মায়ের পুজো মানেই পান্তা, আর এদের পুজোটা প্রত্যেকবার এই গুড ফ্রাইডের পরে শনিবার দিন হয়, তাই তো? সো আজকে পান্তা বাড়িতে খাবেন, মায়ের আশীর্বাদ নেবেন এবং চাইবো আমরা যে আপনারা প্রত্যেক বছর এরকমভাবে আসুন আর মায়ের পুজো আরও আরও বড় হোক, তাই তো? একবার সবাই মিলে বলুন না, জয় শীতলা মা কি।